জনস্বাস্থ্য আর এই জনস্বাস্থ্য প্রকল্পের দুর্নীতির অভিযোগ। জানা যায় কুমিল্লা প্রকৌশলী ঠিকাদার সোহেলের বিরুদ্ধে দুদকের তদন্ত ও নোটিশ। কুমিল্লার জনস্বাস্থ্য প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে অভিযোগের তীর প্রকৌশলী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে প্রকৌশলী তুষার মোহন সাধুখা প্রকল্প পরিচালক হাসানুজ্জামান এবং এ কনেকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক আহমেদ সোহেল, যিনি কুমিল্লা জেলায় ছাত্রলীগের এক সময় সাবেক সহসভাপতি হিসাবে কাজ করতেন এবং টেন্ডার জালিয়াতি, সরকারি অর্থ লোপাট এবং অবৈধ লেনদেনের সঙ্গেও জড়িত বলে উল্লেখ করেন। ভুক্তভোগীরা দীর্ঘদিন অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন বলে জানান। আর এরই ভিত্তিতে দুদক গত 22 ফেব্রুয়ারি 2026 তারিখে সোহেলকে আগামী 3 মে ঢাকায় হাজির হয়ে নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কোটি কোটি টাকা কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাস্তবায়ন না করেই বিল উত্তোলনও করেছেন। এতে টেন্ডার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া, অযোগ্য ঠিকাদার নিয়োগ এবং জনস্বাস্থ্য সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও লুটপাটের মাধ্যমে প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাতের ঘটনাও বলে ধারণা করা হয়েছে। সংশ্লিষ্ট সবগুলো দাবি করেছে। এই বিষয়ে দুদকের কাছে প্রাথমিক প্রমাণও রয়েছে। তবে দুদক সূত্র জানা যায়, দুদক আইন 2024 ধারা 22 দুদক বিধি 8/11 অনুযায়ী উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকনকে সদস্য করে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। এদিকে কুমিল্লা জুড়ে জনস্বাস্থ্য প্রকল্পের টেন্ডার কারসাজি, অসম্পূর্ণ কাজের বিল উত্তোলন এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ ও বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যক্রম ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা করেছে স্থানীয়রা। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।